বলছি দিদি, কলকাতা হাইকোর্টে আপনাকে প্রায়শই দেখছি এবং আপনি বিভিন্ন মানে আপনার বারুইপুর কোর্ট, কলকাতা হাইকোর্ট করে বেড়াচ্ছেন এবং বারবার করে শোনা যাচ্ছে আপনার পরিবারের লোকেরা আপনাকে থ্রেটনিং দিচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। যে পুরো বিষয়টা যদি একটু বলেন যে কেন, মানে এই রকম ভাবে আপনার উপরে কেন নির্যাতন চলছে? আমি আগেও বলেছি, আমার হাজবেন্ড একটা বারুইপুরে পুলিশ অফিসে চাকরি করে। আমি আমার দীর্ঘদিন আমি নির্যাতন হওয়ার পরেও আমি ডিভিয়াক মামলা করেছিলাম বারুইপুরে। সেই মামলাটা আমার 2025 থেকে শুরু হয়। আমি হাইকোর্টে জাজমেন্ট পেয়েছি, আমি অর্ডারও পেয়েছি। আমার কেসের মধ্যে চলছে। আমি শ্বশুরবাড়িতে আমার এক ছেলে এক মেয়েকে নিয়ে আছি। আমার মেয়ে 16 বছরের, মেয়ে 21 বছরের ছেলে, তাকে নিয়ে আমি থাকি। আমার যাওয়ার কোথাও জায়গা নেই। তো সেখানে আমার থাকাটা ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আমার শ্বশুরবাড়ির লোকেরা প্রতিনিয়ত আমাকে মারধর করে বাড়ি থেকে বাইরে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করছে, মারধর করার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে। এমনকি আমাদের গেটটা বন্ধ করে দিচ্ছে যে রাত যদি 9:30 বেজে যায়, আমরা গেটের ভিতরে বাইরে থেকে আমার ঘরে ঢুকতে পারবো না। ওদেরকে ফোন করে করে তারপরে আমাদের ঢুকতে হয়। তাছাড়া আমাদের কোনো রাতে যদি কোনো শরীর খারাপ হয়, আমরা গেটের বাইরে যেতে পারি না। আমার নাবালিক একটা মেয়ে আছে, তাকে নিয়ে অনেক প্রবলেমে আমার ফেস করতে হচ্ছে। সেই মতন আমি এখনো বাড়িতে আছি। দিনের পর দিন আমি থানাকে ফোন করলেও আমি কোনো সাহায্য পাই না। আমার হাজবেন্ড তো আমাদের দেখাশোনা করেই না, ও পর্যন্ত কোনো খোরপোশ টাকা পয়সা কিছু দিতে চাইছেন না, আমাদের বাড়ি থেকে বের করে দিতে চাইছে। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কোথায় যাবো বলো? আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য ভেবেই আমি আজ মামলায় এসেছি যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা আমাকে দেখতে হবে। সেখান থেকে আমাকে প্রতিনিয়ত রাস্তায় বেরোলে আমাকে ফোনের হুমকি দিচ্ছে, তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আমি মেয়েকে স্কুলে পাঠাতে পারি না ভালোভাবে। আমার ছেলে কলেজে যায়, সেখানেও ভালোই পাঠাতে পারি না। কোনোভাবে আমার সংসারটা চলছে। এখান মধ্যে আমি যদি বাড়ি ছেড়ে যাই, আমি কোথায় থাকবো বলুন? গেট যদি বন্ধ থাকে, আমি বাড়িতে ঢুকবো কি করে? সে মতন আমার যে মিটারটা আছে, সেই মিটারটা ওদের ঘরে রেখে দিয়েছে। এত পরিমাণে মিটারের যে টাকাটা আছে, 6,000 টাকা 7,000 টাকা করে বিল আসছে, কিন্তু সেই বিলটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি মিটারের কাছে যেতেও পারি না এবং আমার মিটারটা আমাকে দেওয়া হচ্ছে না। আমি বারবার থানাকেও জানাচ্ছি, থানা কোনো হেল্প করছে না। আমার বারুইপুরে কেস চলছে। আমার যখনই আমাকে বাইরে যাওয়া হয়, আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে কেসটা তুলে নেওয়ার জন্য, যে কি করবি দেখে নেওয়া যাবে, তোদের এবার সরাসরি আমরা পিটাবো, গলা ধরে বাড়ি থেকে তুলে দেবো। আমার দেওয়ার ছোট যা, আমার ভাসুর ছিল, সবাই হুমকি দিচ্ছে দিন। আমার দুটো ফোন তুলে নিয়েছে, সেই ফোন থেকে ওরা আমার মেয়েকে আমাকে নানান ভাবে ছবি ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, সেটাও আমি নিয়ে দেখছি। কিন্তু বারবার বলার পরেও বলছে তোদেরকে আমরা এমন ভাবে তোদেরকে অপমান করতে, রাস্তায় মুখ দেখাতে পারবি না। কিন্তু এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে তো আমার ছেলে মেয়েকে আমি ভবিষ্যতে আমি কি করবো? বলছি এই যে আপনার হাজবেন্ড এইভাবে আপনার সাথে অত্যাচার করছে, এর কারণটা কি? মানে এর কি কোনো কারণ বুঝতে পারছেন কি আমার কারণে? কারণটা হলো, আমার স্বামীর বিরুদ্ধে আমি কেন এফআইআর করেছি, আমার শ্বশুর বাড়ির লোকদের কেন আমি এটা করেছি। দিনের পর দিন যে ওরা টর্চারিং অত্যাচার আমার যে করে গেছে, এটা কেন আমি সহ্য করছি না। আমি দীর্ঘ 22 বছর সহ্য করেছি, আর কত করবো বলুন? আমার পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। আমার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমি এফআইআর করেছিলাম। সেটা ওরা বারবার আমাকে বলছে যে ডিভিয়াক মামলা তুলে নিতে হবে এবং আমাদের যে এফআইআর গুলো করা হয়েছে সব তুলতে হবে। তা যদি না করা হয়, এই বাড়ি থেকে তোমাদের বের করে দেওয়া হবে, এমনকি খুন করে দেবো, বাড়ি ঢুকে আমি মেরে দিয়ে আসবো, এটাও আমাদের হুমকি দেওয়া হচ্ছে। থানা কি বলছে? মানে আপনাদের থানা বারবার বলছে যে আমরা কি করব, আপনাদের ফ্যামিলির ব্যাপার, আমরা কিছু করতে পারি না। আপনাদের কেস চলছে, আপনার কেস শেষ হবে তারপরে আমরা বুঝবো, আমরা এর মধ্যে ঢুকতে পারবো না। গেট খোলার জন্য ফোন করছে, সে মতো ওরা একই কথাই বলে যাচ্ছে। কিন্তু এখানটা আমি কি করবো? আমি হাইকোর্টের দৌড়ে আসছি, সবসময় প্রতিনিয়ত আমার কেস চলছে। আমি বারুইপুর হাইকোর্ট সব জায়গায় আমাকে ছড়তে হচ্ছে, কিন্তু আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। আমি আর পারছি না। আপনার ছেলে মেয়েরা কি আপনার সাথে আছে? আমার ছেলে মেয়ে আমার সাথে আছে। তারা কি বলছে? আমার ছেলে মেয়ে বলছে যে মা, আজ আমরা বাবা বাবা আমাদের খেতে দেয় না, পড়ার খরচাপাতি দেয় না, তার জন্য বাধ্য হয়ে আমাদের এটা করতে হলো। দিনের পর দিন আমার ছেলেকে মারধর, আমার মেয়েকে মারধর করা, আমার মেয়ের নামে বাজে বাজে কথা বলা, তার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি বলে আজ আমাদের এই পরিস্থিতির শিকার হয়েছে আমাদের। আমরা চাইছি যে এইগুলো সবকিছু ঠিকঠাক হয়ে যাক, আমি বাড়িতে সুস্থভাবে থাকতে চাই আমার ছেলে মেয়েকে নিয়ে। এটা যদি ব্যবস্থা করা হয় খুব ভালো হয়। জগন্না আদালতের কাছে আমার এইটুকু আবেদন। আমি সেই মতো হাইকোর্ট, বারুইপুর কোর্ট, আমি সব জায়গায় যাচ্ছি। এখনো কেস আমি চালিয়ে যাবো, কেস আমি তুলব না।
মানে এই যে আপনার উপরে এইভাবে মানসিক এবং যেভাবে অত্যাচার হচ্ছে, তাতে করে আপনি কোর্টে এসে মনে করছেন যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন? হ্যাঁ, আমি আদালতে এসে আমি কোর্টে ভাবছি আমি ঠিকঠাক পথে আছি। আমি কোর্ট নিয়ে আমি আইন ভাবে চলতে চাই এবং যত হুমকি দিক না কেন আমাকে তুলে নেওয়া হোক, খুন করা হুমকি দিলেও আমি তার কোনো কিছুতে ভয় পাই না। যদি আমার যদি কোনো ক্ষতি হয় বা আমাকে যদি কোনোদিন খুন করা হয়, তুলে নেওয়া হয়, আমার এই শ্বশুর বাড়ির লোকেরাই করবে, আর কেউ করবে না। আমার স্বামী আর পুরো ফ্যামিলিটা, আমার ছেলে মেয়ে কোথায়, আমার কোথায়, এরা প্রতিনিয়ত চেষ্টা করছে যে আমাদেরকে তুলে নেওয়ার জন্য এবং খুন করার জন্য। বাইরে বেরোলে একজন একজন আমাদের পিছনে তারা ছেড়ে দিচ্ছে এবং হুমকিও দিচ্ছে বাড়িতে। প্রতিনিয়ত বাড়িতে আমাদের এমন ভাবে ভাষা দিচ্ছে যে আমরা যেন ওদের বিরুদ্ধে কোনো কথা বলি, ঝগড়াঝাটি করি, কিন্তু আমরা কোনো কথা বলি না। প্রতিনিয়ত আমার ছোট বাচ্চা মেয়েটাকে এত বেশি কথা বলে, সেটা সহ্য করা যায় না। আমি এটাকে আমি স্কুলে পাঠাতে পারি না, ভয়ে যে যদি কোনদিন তুলে নেয়। এটাও বলে দিয়েছে আমার মেয়েটাকে শ্লীলতাহানি করে দেবে, তুলে নেবে মেয়েটাকে। মেয়ে আমার ক্লাস 10-এ পড়ে। আমি কি করে বলুন আমি এভাবে চলতে পারি? দিনের পর দিন এটা বেড়েই চলেছে। আপনার বাপের বাড়ি কেউ আসে? না, বাপের বাড়িতে আমার দাদা দাদা ছিলেন। আমার দাদা লিভার ক্যান্সার হয়ে মারা গেছেন এই 25শে এপ্রিল মাসে। আমার বাড়ির বয়স্ক 80 বছরের মা আছে, আমার বাবাও নেই। আমার দিদি ওরা আছেন, কিন্তু সবার অত আর্থিক সমস্যার কারণে আমার পাশে কেউ দাঁড়ানোর মতন কেউ নেই। একমাত্র আমার 80 বছরের মা আছে। আমি মাকে আমি দেখতে পারি না। আমার মায়ের নামেও কেস দিয়েছে ওরা। বাবা নেই, দাদা নেই। আমি বাপের বাড়িতেও যেতে পারি না, সেখানে আমার নামে বদনাম দিয়ে এসছে। আমি নাকি আমার ছেলে মেয়েকে ফেলে রেখে আমি অন্য কারোর সাথে চলে গেছি, এইভাবে আমার বাপের বাড়িতে বদনাম দিয়ে এসছে। আমি বাপের বাড়িতে যেতে না পারি। আমার বৌদিকে নিয়ে আমাকে নানান ভাবে কেস দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমার 80 বছরের মার নামে ওরা কেস দিয়েছে, যাতে আমি মাকে না দেখতে পারি। আমি মায়ের কাছে যেতে পারি না, মাকে ফোন করতেও পারি না। আপনি যেভাবে লড়াই করছেন, লড়াই করুন, আমরা আপনার সাথে আছি। এবং শ্রমিক বাগচি যেভাবে একের পর এক মামলা লড়ছে, আপনি নিশ্চিন্তে থাকুন। যদি আপনার কিছু হয় তাহলে তো ওরা অসুবিধায় পড়বে। এবং তার সাথে সাথে আমরা এটুকুই বলবো সংবাদ বিভাগের পক্ষ থেকে, যে আমরা আপনার সাথে আছি। আপনি চিন্তা করবেন না, যেভাবে আপনি লড়াই করছেন লড়াই চালিয়ে যান, লড়াই থেকে একবারও পিছু হবেন না, ঠিক আছে? আমি আইনি পথেই আছি, আইনি পথেই থাকবো। বলছি শ্রমিকদা, মানে একজন যদি পুলিশ হয় এবং পুলিশের যদি স্ত্রী হয়, সেই স্ত্রীর ওপর অত্যাচার করবে, পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না? এটা মানে কোন জায়গায় আমরা বাস করছি? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এমন পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে নিজের ডিপার্টমেন্টের লোককে তারা শত অপরাধ করলেও তারা সেফগার্ড দেবে। আমরা এখনো পর্যন্ত ইনার যেটা ডোমেস্টিক ভায়োলেন্স কেস, তার ফাইনাল অর্ডারের জন্য ওয়েট করে আছি। অলরেডি 3 মাস অতিক্রান্ত, হাইকোর্ট 1 মাসের মধ্যে অর্ডার দিতে বলেছিল। আমি অত্যন্ত লোয়ার জুডিশিয়ারির ওপর আমি অত্যন্ত বিরক্ত বলতে পারেন, যে হাইকোর্টের অর্ডারকে তারা মান্যতা দিচ্ছে না। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যায়, কিন্তু যেহেতু আমরা অর্ডারটা এখনো পাইনি, সেই জন্য আমরা সেরকমভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করিনি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ডিপার্টমেন্ট এখানে ওনার কে সম্পূর্ণরূপে অবহেলা করছে, এবং যা যা অর্ডার হয়েছে ওনার ডোমেস্টিক ভায়োলেন্স কেসে বা হাইকোর্টে যা অর্ডার হয়েছে, পুলিশ ডিপার্টমেন্ট কোনো অর্ডারই মানেনি। এমনকি ওনার সঙ্গে মিসবিহেভ এখনো পর্যন্ত চলছে। আর পুলিশের এই ব্যাপারটা, পুলিশ আমরা এমনিতেই জানি যে কোর্টের অর্ডার মানে না। কারণ হচ্ছে আমরা জানি যে রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মুখ্যমন্ত্রী, তিনি নিজেও কোর্টের অর্ডারকে কোনো মান্যতা দেন না, যার জন্য পুলিশ ডিপার্টমেন্টের কোনো লোকও কোর্টের অর্ডার মানে না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এতটাই প্রভাব ওনার হাজবেন্ডের ওই এলাকায়, ওই জেলায়, দক্ষিণ 24 পরগনায়, এবং জেলের অত বড় অফিসার তিনি যেহেতু, সেই জন্য পুলিশ আরও তার হয়ে কোনোই কাজ করছে না। আমরা কোর্টের ওপরে ভরসা করছি, এবং এইটার জন্যই অ্যাডভান্টেজ কিছু পেয়ে যাচ্ছে না শ্বশুরবাড়ির লোকরা। ওনার ওপর কত অত্যাচার থেকে শুরু করে এখনো পর্যন্ত গেট বন্ধ করে রাখা, এমনকি হচ্ছে যে রাত 10টা বেজে গেলে গেট জোর করে বন্ধ করে দেওয়া। আর হচ্ছে যে ওনার মিটার, সেই মিটার যথেচ্ছভাবে ব্যবহার করা। ওনার নামে মিটার নয়, কিন্তু সেই মিটার কানেকশন যেখান দিয়ে ওনার কানেকশন রয়েছে,
সেই মিটার নিজেদের যেহেতু বাড়িতে মিটার যথেচ্ছভাবে ব্যবহার করা, ওনাদের তো কোনো অথরিটি নেই। সিসিটিভি বসাতে বলেছে কোর্ট, সেটা ঠিক আছে, কিন্তু ওই মিটার থেকে কেন সিসিটিভি বসবে? অন্য মিটার সেই বাড়িতে আছে, সেখান থেকে বসা। কিন্তু ওরা সেটা না করে এখানেই বসাবে, এবং যেভাবে হ্যাকেল এবং হ্যারাস করা যায় তাদের কোনোটাই ওদের বাদ নেই। এবং সম্পূর্ণ আরও একটা বিষয় রয়েছে, আপনি একটা জিনিস আপনাকে আমি বলি, ওদের এত সেটিং, এত পার্টিগতভাবে ওদের এত মানে ক্ষমতা, যে পুরো যে বাড়িটায় বাস করে পুরোটাই ইল্লিগাল। মামলাও তাই নিয়ে হয়েছে হাইকোর্টে, কিন্তু তবুও কোনো দপ্তর বা সোনারপুর রাজপুর মিউনিসিপ্যালিটি তাদের কোনো হেলদোল নেই। আশা করি আমরা কোর্ট থেকে অর্ডার পাবো, সময় লাগবে। আর পুলিশ হয়ে ওনার যে হাজবেন্ড, মানে তার থেকে নোংরা মানুষ আমি পৃথিবীতে দেখিনি। আমি বলতে বাধ্য হচ্ছে, হাইকোর্টের রিটেও নিয়ে এফিডেভিট করে বলেছে যে দেখুন, স্ত্রীর নামে বাজে কথা বলা যায়, কিন্তু নিজের মেয়ে, তিনি বলছেন যে তার নিজের মেয়েও নাকি অন্য লোকের সাথে বেড শেয়ার করে। এত নোংরা কথা কোনো বাবা বলতে পারে? আবার উনি মেয়ের জন্য নাকি কোর্টে আবার আমরা দেখলাম মানে কেঁদে ভাসাচ্ছেন। তাহলে একজন মানুষ, সে যে মানে কতখানি মিথ্যেবাদী এবং কতখানি চিটিংবাজ, এটার থেকে তার প্রমাণ। আর এখনো আমাদের কাছে খবর রয়েছে যে উনি হচ্ছে যে অন্যান্য বহু মহিলার সঙ্গে তার সম্পর্ক আছে, তার এখনো অন্য জায়গায় তিনি বিয়েও করে নিয়েছেন এবং সেখানে তার বাচ্চাও রয়েছে। এরপরে খুব দ্রুত আমরা বাইগামির মামলাও আনবো। আর দেখা যাক, আইন দিয়ে আমরা যতটা পারবো লড়াই করব। তারপরে দেখা যাক কার ক্ষমতা বেশি, পুলিশের ক্ষমতা বেশি না কোর্টের ক্ষমতা বেশি, তার জন্য আমাদেরকে আরো অনেকটা লড়তে হবে।